বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে চাচ্ছি চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 শুরু করার আগে চ্যাপ্টার 4 এর অ্যানালাইসিসটা একটু দেখি। চ্যাপ্টার 4 এ মানে কি কি আসে না আসে। চ্যাপ্টার 4 এর থেকে 2টা সৃজনশীল আসে এবং 5 থেকে 7টা এমসিকিউ আসে। তো আমরা সৃজনশীলের শুধু ক খ এবং এমসিকিউ এর দিকে ফোকাস করবো চ্যাপ্টার 4 এ। এবং গ এর জন্য কি একটা টপিক আছে, ওটা পড়াবো, যেটাতে কোনো এইচটিএমএল লাগে না। বাকি আর কিছু দেখবো না। শুরু করা যাক। এখানে আছে ওয়েবসাইটের ইতিহাস। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। 1979 সালে, 1989 সালে শুরু হয়। টিম বার্নার্লি www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এইখানে দেখো ওয়েব পেজ, মানে এখানে হচ্ছে ইয়াগুলো দেখো, নামগুলো দেখো, এগুলো কোনটা কি আমি বলবো। ওয়েব পেজ, হাইপার লিঙ্ক, হাইপার টেক্সট, তারপর টেক্সট গেল। আর এই সার্ন কোম্পানি এইটা দেখে তোমার হচ্ছে এই ফেসবুক ওয়েবসাইটটা আসছে। ওয়েবসাইট অনেক ধরনের হইতে পারে, ফেসবুক একটা ওয়েবসাইট। এখানে দেখো একটা ওয়েবসাইটের হচ্ছে তোমার জেপিজি এবং .mp4। জেপিজি কোনো নামের শেষে থাকলে তার বোঝাচ্ছে হচ্ছে ফটো। আর .mp4 মানে হচ্ছে ভিডিও। তারপর .mp3 হলে সেটা হচ্ছে অডিও। এরকম অনেক কিছু আছে। একটা ওয়েব পেজের মধ্যে এরকম সবকিছু থাকতে পারে, ফটো থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এমপি3 থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, এরপরে ওয়েব পেজ, এখানে এখানে কি বলতেছে সেটা দেখি, এরপর আমি বলবো জিনিসগুলো কি কি। আমরা দেখছি না, www দেখছি একটা, ওয়েব পেজ দেখলাম নতুন একটা, ওয়েবসাইট দেখছি একটা, সবগুলো বলবো। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট। ইলেকট্রনিক ডকুমেন্ট বলতেছি কেন? এই কারণে বলতেছি কারণ এটা হচ্ছে অনলাইনে দেখতে পাচ্ছি, এই জন্য ইলেকট্রনিক ডকুমেন্ট বলতেছি। সাধারণত এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। লেখা হয় যা ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে, ইন্টারনেট ব্যবহার করতে থাকতে হবে এবং ব্রাউজার থাকা লাগবে সাহায্যে, এবং ইউআরএল মাধ্যমে যে কোনো জায়গা থেকে এটি দেখতে পারে। তাহলে এখানে কয়েকটা নতুন নতুন ওয়ার্ড দেখলাম। একটা হচ্ছে ওয়েব পেজ, তারপর একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে ব্রাউজার, আর একটা হচ্ছে ইউআরএল। এগুলো সবগুলো স্ক্রিনশট তুলে রাখো, এগুলো সবগুলোই আমরা হচ্ছে একটা একটা করে দেখবো, মানে লাইভ দেখবো জিনিসগুলো কি হয়। ওকে। ওয়েব ব্রাউজার, দেখো কয়েক ধরনের ওয়েব ব্রাউজার আছে। আচ্ছা, এই জিনিসগুলো আগে দেখে ফেলি, তারপর বাকিটুকু পড়বো। ওকে। এই দেখো, এইটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, এটার নাম হচ্ছে গুগল ক্রোম। এরকম আরো কিছু ওয়েব ব্রাউজার আছে, যেমন এখানে আরেকটা আছে, এটা হচ্ছে মাইক্রোসফট এজ। ওয়েব ব্রাউজারটার নাম হচ্ছে মাইক্রোসফট এজ। তাহলে এই একটা ওয়েব ব্রাউজার এবং এই একটা ওয়েব ব্রাউজার, দুইটা ওয়েব ব্রাউজার, একটা গুগল ক্রোম, একটা মাইক্রোসফট সফট এজ। এটা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে বর্তমানে সবচেয়ে বেশি বহুল প্রচলিত। এগুলো কোথায়? কম্পিউটারে ব্যবহৃত হয়, নর্মাল গুলাতে। এটা মোবাইলেও ইউজ করা যায়, মোবাইলেও আছে গুগল ক্রোম, মাইক্রোসফট এজ। এখন এগুলোকে বলতেছি ওয়েব ব্রাউজার। ইন্টারনেটে ঢোকার জন্য আমার লাগবে হচ্ছে ওয়েব ব্রাউজার। ব্রাউজার কাজটা কি? কাজটা হচ্ছে এর মাধ্যমে আমরা ইন্টারনেটে ঢুকতে পারবো।
এখন চলো একটা ওয়েব ব্রাউজারে ঢুকি। গুগল ক্রোম ওপেন করলাম, হ্যাঁ। ওপেন করার পরে এখানে দেখো, গুগল দেখাচ্ছে লেখা। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এটাকে বলতেছি আমরা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের কাজ কি? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে এই, এই যে সার্চ ইঞ্জিনের একটা সার্চ বক্স আছে, এই যে এটা, এই বক্সের মধ্যে আমরা যা লিখবো, লিখলে এটা হচ্ছে তোমার ইন্টারনেটে সার্চ করতে পারবো। ইন্টারনেটে সার্চ করার জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। গুগল ছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন হচ্ছে ডাক ডাক গো নামে একটা আছে, আরো আরো কিছু আছে। তারপরে বিং আছে। গুগলটার হচ্ছে কোম্পানির মালিক হচ্ছে গুগল, বিংটার কোম্পানির মালিক মালিক হচ্ছে মাইক্রোসফট এজ। এরকম আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে আমাকে সার্চ করার জন্য একটা জায়গা বের করে দেওয়া, এর ভিতরে আমাকে সার্চ করতে পারবো। স্ক্রিনশট তুলে নাও সার্চ ইঞ্জিন। ওকে, এবার একটু সার্চ করি। ধরো, ধরো সার্চ করা যায়। উম ধরো বুক, বই সার্চ করি, একটা বইয়ের নাম বলো। ধরো একটা বই আছে, পরিণীতা বুক, লিখলাম। ঠিক আছে, এখানে আমি সার্চ করতেছি সার্চ ইঞ্জিনের মাধ্যমে, এখন কিন্তু সার্চ ইঞ্জিনের মধ্যে আছে। এন্টার দিলাম। এখন দেখো, এখানে বেশ অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। হুম, একটা একটা করে বলতেছি। এই যে সার্চ ইঞ্জিনে যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এইখানে যে অনেক কিছু লেখা আসছে, এইটা হচ্ছে তোমার ইউআরএল। এই যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ দেওয়া আছে, এরকম পরিণীতা বুক, এটা হচ্ছে গুগল। এখানে আমরা সার্চ দিয়েছিলাম, সার্চ ইঞ্জিন। এই যে এই লাইনটা যেটা দেখতেছি আমরা, এখানে যা দেখতে পাবো সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল, এটা বড় ছোট অনেক কিছু হইতে পারে। তারপরে এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেগুলো হচ্ছে ওয়েবসাইট। এগুলো হচ্ছে ওয়েবসাইট। যেমন রকমারি.কম, এটা ওয়েবসাইট। এটা রকমারি.কম ওয়েবসাইট, একই ওয়েবসাইট। আর কিছু ওয়েবসাইট দেখি, এটা একটা স্ক্রিনশট তোলা আগে। ওকে, এবার আরো কিছু ওয়েবসাইট আছে দেখো। এই যে তোমার উইকিপিডিয়া, এটা একটা ওয়েবসাইট। এরকম এই যে বাঙালি বুক.কম, এটা একটা ওয়েবসাইট। দারাজ.com.বিডি, এগুলো একটা ওয়েবসাইট, সবগুলো ওয়েবসাইট এটা। তাহলে আমি সার্চ ইঞ্জিনে সার্চ করলে কি পাচ্ছি? ওয়েবসাইট পাচ্ছি। এবার ধরো আমি একটা ওয়েবসাইটে ঢুকবো। হুম, এই ধরো উইকিপিডিয়া, এটাতে ঢুকলাম। ঢোকার পরে আমাকে উইকিপিডিয়া একটা জায়গায় নিয়ে গেল। তোমাকে আগে সহজটা দেখাই, তারপরে কঠিনটা দেখাবো। ধরো এই যে bengallybook.com দেখাচ্ছি, কারণ আছে। এই দেখো, এইখানে তাকায় দেখো, এই যে এটা ইউআরএল, এটা হচ্ছে ইউআরএল, এটা ইউআরএলটা ছোট হয়ে আসছে। এখানে ইউআরএল এর মধ্যে লেখা আছে কি, bengallybook.com, তারপর একটা স্ল্যাশ দেওয়া আছে হবে, তারপর লেখা আছে কি পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর একটা স্ল্যাশ দেওয়া আছে। bengallybook.com যেটা, এটা হচ্ছে হোম পেজ। আর এগুলা হচ্ছে এই ওয়েবসাইট, মানে হোম পেজে বলতে পারো, অথবা তুমি বলতে পারো এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, প্রথম একটা, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, সাইটের নাম। আর এই পরের এইটুকু, মানে এই স্ল্যাশ দেওয়ার পরের টুকু, এটা হচ্ছে একটা ওয়েব পেজের নাম। মানে আমরা এখন আছি কোন জায়গায়? এই bengallybook.com ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজটাতে আছি আমরা। সেই ওয়েব পেজটার নাম হচ্ছে পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পেজটার নাম এই যে, এটা হচ্ছে সেই ওয়েব পেজ, এখানে আমরা আছি। এখানে ধরো যা লেখা আছে, সবকিছু লেখা হয়েছে HTML দিয়ে।
এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা গেল হচ্ছে ইয়া, মানে ইউআরএল এর কাহিনী বুঝছো, ওয়েবসাইট সাইটের কাহিনী বুঝছো, ওয়েব পেজের কাহিনী বুঝছো। ওয়েবসাইটের মধ্যে থাকবে ওয়েব পেজ। আচ্ছা, এবার দেখি ওয়েব পেজের মধ্যে আর কিছু দেখি, যে এই যে ওয়েব পেজটা আমি দেখতেছি, হ্যাঁ, এইখানে দেখো, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নীল হয়ে আছে, হ্যাঁ, এটাকে হচ্ছে লিংক বলে। লিংক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ওই ওয়েব পেজ লিংক, ওয়েব পেজ লিংক, আর একটা হচ্ছে টেক্সট লিংক। দুইটা বলতেছে কেন? কারণ এই লিংকে যদি আমি চাপ দিই, তখন হচ্ছে আমাকে যদি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় বা অন্য একটা ওয়েব পেজে নিয়ে যায়, এই ওয়েব পেজ থেকে বাহির করে দেয়, সেটাকে আমরা বলতেছি ওয়েব পেজ লিংক। আর যদি এই ওয়েব পেজের এই এই লিংকে ক্লিক করার পরে যদি হচ্ছে আমাকে এই পেজেই রাখে, এখানেই রাখে, কিন্তু অন্য কোনো জায়গায় নিয়ে যায়, এখানে রাখে বলতে ধরো সামনে বা উপরের দিকে নিয়ে গেল, নিচের দিকে নিয়ে গেল, তখন হচ্ছে সেটাকে বলতেছি আমরা টেক্সট লিংক। স্ক্রিনশট তুলো। ওকে, এটাকে বলতেছি টেক্সট লিংক। চলো ক্লিক করে দেখি। এই দেখো, আমি এখানে এখানে নিয়ে গেলেই এই যে মাউসের চিহ্ন দেখো, আঙ্গুল হয়ে যাবে, এই যে আঙ্গুল হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, দেখছো, আমাকে নিয়ে চলে গেল আরেকটা জায়গায়। এখানে নিয়ে চলে আসলো উইকিপিডিয়ায়। এটা আরেকটা ওয়েব পেজ। তাহলে ওইটা ছিল কি? ওইটা ছিল হচ্ছে আমার ওয়েব পেজ লিংক অথবা ওয়েবসাইট লিংক। এটা নতুন একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, নতুন একটা ওয়েবসাইট, নতুন একটা ওয়েব পেজ। এই ওয়েবসাইটটার নাম কি? এই ওয়েবসাইটটার নাম হচ্ছে en.wikipedia.org। আর এই ওয়েবসাইটের মধ্যে আমরা কোন পেজে আছি? এই ওয়েবসাইটের মধ্যে একটা সেকশন আছে উইকি, স্ল্যাশ দেওয়ার পরে দেখো উইকি লেখা। এই উইকির মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে আছে আমরা। মানে এই যে একটা ঘর, হুম, নর্মালি ঘর চিন্তা করো, ঘর না, তুমি একটা বই চিন্তা করো, একটা বই, হ্যাঁ, এই বইয়ের মধ্যে দুইটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার টু। চ্যাপ্টার ওয়ানের মধ্যে একটা টপিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন আমরা এই চ্যাপ্টার ওয়ানের একটা টপিকের মধ্যে আছি। চ্যাপ্টার ওয়ান যেটা বলতেছি সেটা হচ্ছে এখানে লেখা হচ্ছে উইকি। আর বইটার নাম, এর বই বলতেছি, বইটার নাম হচ্ছে এই যে ওয়েব সাইটটার নাম en.wikipedia.org। গোটাটা বইয়ের নাম হচ্ছে en.wikipedia.org। এটার মধ্যে দুটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টারের নাম হচ্ছে উইকি। উইকি চ্যাপ্টারের মধ্যে একটা টপিক আছে, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই টপিকের মধ্যে এখন আমরা আছি, এটাকে আমরা ওয়েব পেজই বলতেছি। একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে, সবগুলোকে ওয়েব পেজ বলবো। যেমন হচ্ছে একটা বইয়ের মধ্যে যতগুলো পৃষ্ঠা থাকে সবগুলোকে পৃষ্ঠা বলি, এখানেও একই, একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলোকে আমরা ওয়েব পেজ বলবো। এখানে দেখো অনেকগুলো লিঙ্ক আছে, এই দেখো প্রতিটা নীল নীল হচ্ছে এক একটা লিঙ্ক। যেমন বেঙ্গালিতে ক্লিক করলে এক জায়গায় যাবে, এই দেবেন্দ্রপুরে ক্লিক করলে দেখো আমি নাম তুলতে চলে আসছে, এক জায়গায় যাবে। বেঙ্গালি ব্রাহ্মণে ক্লিক করলে আরেক জায়গায় যাবে। সব জায়গায় এক একটা জায়গায় নিয়ে যাবে। এটা গেল এরকম। এবার আসি হচ্ছে ওয়েবসাইটের ধরন নিয়ে, হ্যাঁ। যেমন প্রথম একটা যে ঢুকছিলাম আমি, সেখানে কি ছিল? এই দেখো ওয়েবসাইটের মধ্যে একটা, এখন একটা কিন্তু বিজ্ঞাপন চলে আসছে। বিজ্ঞাপনটা ক্রস করে দিলাম। প্রথমে যেটা ঢুকছিলাম সেখানে কি ছিল? ডট কম। ডট কম। ডট কম দিয়ে বোঝাচ্ছে কি আমার? যে কমার্শিয়াল। কমার্শিয়াল মানে ব্যবসায়িক। মানে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে ব্যবসায়িকের জন্য। ডট কম হচ্ছে কমার্শিয়াল। ওকে, এর পরে, পরে যেখানে ঢুকলাম সেখানে দেখো কি লেখা আছে? ডট ও আর জি, মানে হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো যে কোনো প্রতিষ্ঠান। এটা কোনো ব্যবসায়িক না। এরকম আরো আরো হইতে পারে, যেমন ডট গভ। গভ হচ্ছে গভর্নমেন্ট, মানে হচ্ছে সরকারি। তারপরে ডট বিডি। বিডি মানে হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশ। তারপরে ডট গভ, ডট বিডি মানে বাংলাদেশের সরকারি।
এই লাস্টের টুকু হচ্ছে এগুলোকে, যে ডট গভ, ডট কম, ডট ওআরজি, এগুলোকে বলতেছি আমি কি, ডোমেইন। এগুলো হচ্ছে কিনতে হয়, এটার নাম হচ্ছে ডোমেইন। তাহলে আমরা কি কি শিখলাম? ইউআরএল শিখছি, ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন শিখছি, আর ফার্স্ট এক থেকে শুরু করি, ব্রাউজার শিখছি, গুগল ক্রোম। তারপরে কি সার্চ ইঞ্জিন শিখছি, গুগল। ওয়েবসাইট শিখছি, ওই যে ঢুকলাম, যে আমরা যে ঢুকতেছি উইকিপিডিয়া, বা আরেকটা জিনিস ছিল বেঙ্গালি বই। ওয়েবসাইট শিখছি, ওয়েব পেজ শিখছি, ইউআরএল শিখছি, ডোমেন শিখছি, এবং সবগুলা দেখছি। এগুলো সবগুলা লেখার জন্য, মুছাই দিলাম এটা, এই সবগুলো লেখার জন্য আমাদের এইচটিএমএল ইউজ করতে হয়। দেখাই, ওয়েট, এখান থেকে দেখা যায় কিভাবে জানি। হুম, হুম, এই দেখো ডান দিকে। দেখে বড় হবে না? বড় হয়েছে। এই যে এই একটা পেজের এইগুলো হচ্ছে আমার এইচটিএমএল। এই পেজটা লিখতে এই এইচটিএমএল ইউজ করা হয়েছে। এবার আমি তোমাকে একটা মজার জিনিস দেখাই। আমি যেই লাইনে নিয়ে যাব সেটা হচ্ছে, এখানে হচ্ছে মানে কালার হবে, দেখো। এই দেখো এখানে কালার হয়েছে, এই যে নীল নীল কালার। তারপর এই দেখো এখানে আসছি, এখানে আসছে, মানে এই লাইনটা দিয়ে এইটুকু লেখা হয়েছে। এখানে কিন্তু আমি এটা বলতেছি, এটা বুঝলে এইচটিএমএল, তাহলে এটা কাইটে দিয়ে। এখানে কিন্তু আমি এই ওয়েব পেজের মধ্যে যে লেখা আছে সেটা করি না এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল দিয়ে কি করি, ওয়েব পেজটাকে ডিজাইন করি। এই যে পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বইয়ের নাম লিখছেন, বইয়ের ধরন, ফাইল ফরম্যাট, এগুলো আমি কিছু করি না এইচটিএমএল দিয়ে। আমরা মানে হচ্ছে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা বানাচ্ছি। যেমন এই ঢোকার পরে এখানে দেখো একটা নীল কালার, নীল কালার উপরে এখানে একটা নাম আছে, তারপর এখানে লেখা আছে হোম, লাইব্রেরি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো হচ্ছে এই যে। তারপরে সাইড দিয়ে কিছু আছে, তারপর নিচে বইয়ের নাম, তারপরে দেখো আরো কিছু আছে, নিচে কমেন্ট করার জায়গা আছে। এগুলো হচ্ছে আমরা বাই বাই করছি হচ্ছে এইচটিএমএল দিয়ে। এবার একটা মজার জিনিস দেখাই, হোম পেজ। হোমে ক্লিক করলাম, এই যে চলে আসলাম হোম পেজ। যেমন বইয়ের প্রথম পৃষ্ঠা থাকে না একদম মলাট, একটা ওয়েবসাইটের মলাট হচ্ছে হোম পেজ। ওয়েবসাইটের মধ্যে আরো কিছু থাকে, সেটা হচ্ছে যেমন এক একটা ওয়েবসাইট এক এক রকম। যেমন এখানে অ্যাবাউট আস হচ্ছে ওয়েবসাইটের মালিক যে, সে তার সম্পর্কে লিখে রাখছে। কন্টাক্ট আস মানে হচ্ছে ওয়েবসাইটের যে মালিক, তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো সে সম্পর্কে লিখে রাখছে। এই যে সার্চ, ওয়েবসাইটে কিছু সার্চ করার জন্য এই সার্চ বাটন দিয়ে রাখছে। এই হলো আমাদের বেসিক ওয়েবসাইট। এবার আমরা আমাদের আসল জায়গায় ফিরে যাই। এবার জিনিসপত্র সহজ হবে। এবার দেখো, টান দিব, ওয়েব ব্রাউজার দেখলাম, ওয়েব ব্রাউজার যে ক্রোম, ফায়ারফক্স, সাফারি। সাফারি আগে আগে সাফারি ইউজার শুধুমাত্র আইফোনের যেগুলো আছে সেগুলা, অ্যাপেলের প্রোডাক্ট, অ্যাপেলের আইফোন সেগুলোতে সাফারি আছে। তাছাড়া বাকি সব জায়গায় ক্রোম আর হচ্ছে ফায়ারফক্স। অ্যাপেলের যেগুলো প্রোডাক্ট আছে, অ্যাপেলের হচ্ছে মোবাইল যেমন হচ্ছে আইফোন, অ্যাপেলের ট্যাব হচ্ছে আইপ্যাড, অ্যাপেলের কম্পিউটার হচ্ছে ম্যাক। আমি লিখে দিই এটা। অ্যাপেলের তিনটা জিনিসের নাম হচ্ছে আলাদা। এটা হচ্ছে আইফোন, আইপ্যাড, আর কম্পিউটারের নাম হচ্ছে ম্যাক। এগুলোতে হচ্ছে সাফারি ইউজ হয়, এটা হচ্ছে এটা ব্রাউজার। আর ফায়ারফক্স, তারপরে ক্রোম, এগুলা ইউজ হয় হচ্ছে উইন্ডোজ পিসিতে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে অপারেটিং সিস্টেমের। এই যে উইন্ডোজ, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। যেমন আমাদের মোবাইল আর কি অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। সিমিলারলি কম্পিউটার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। স্ক্রিনশট তুলে নাও। ওকে।
এরপরে দেখি। সার্চ ইঞ্জিন গুগল বিং। সার্চ ইঞ্জিন দেখে দেখে ফেলছি আমরা। আরেকটা দেখছি হচ্ছে মাইক্রোসফট এজ। সরি, সার্চ ইঞ্জিন দেখছি হচ্ছে গুগল বিং। আরেকটা দেখছিলাম কি ডাক ডাক গো। এগুলো নর্মালি আসে না, বাট এগুলো আছে। গুগলটার মালিক গুগল, বিং এর মালিক হচ্ছে মাইক্রোসফট। মানে উইন্ডোজ এর মালিক যে, সেই হচ্ছে বিং এর মালিক। এইচটিএমএল এবং প্রোগ্রামিং ভাষার পার্থক্য। এইচটিএমএল কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে কোন জায়গায় কি থাকবে বলতেছে। আর প্রোগ্রামিং কি? একটা নির্দেশ করে যে কি কাজ করে দেয় সেইটা। এইচটিএমএল কোথায় চালানো হয়? ব্রাউজারে। আর প্রোগ্রামিং এ কি লাগে? প্রসেসর, র্যাম এবং আলাদা সম্পূর্ণ এনভায়রনমেন্ট লাগে। এই যেটা ওয়েবসাইট, ওয়েবসাইট দেখে ফেলছি যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ আছে, দেখছো? যে সব অনেক একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। আর ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজ দেখা যায় সেটাকে আমরা হোম পেজ বলি, মানে ওয়েবসাইটের মূলাট। ওয়েব পোর্টাল, এই যে আর্কাইভ মানে হচ্ছে পুরাতন জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয় যেখানে, সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। বিজনেস ওয়েবসাইট যেটা তোমাকে বললাম, .com। ই কমার্স ওয়েবসাইট কোনটা? এগুলো হচ্ছে যেখানে হচ্ছে তোমার বিক্রি কেনা কেনা বেচা হয়। যেমন এখানে যেটা ছিল সবার প্রথমে, যে আমরা সার্চ দেওয়ার পরে এই যে রকমারি .com যেটা আসছে সবার প্রথমে, এটা হচ্ছে আমাদের কেনা বেচার ওয়েবসাইট। মানে এটা বই বিক্রি করে। এই যে আমি এখানে ঢুকলাম, এই দেখো বই। বইয়ের দাম হচ্ছে 118 টাকা। এই আমি একটু পরে দেখতে পারবো, আর অ্যাড টু কার্ট করে আমার হচ্ছে ইয়া দিয়ে অনলাইনে অর্ডার দিতে পারবো। এটা হচ্ছে মানে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যারা হচ্ছে কেনা বেচা করে, ই কমার্স। এই যে দেখো, ই কমার্স ওয়েবসাইট পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। Amazon.com, Alibaba.com, দারাজ, তারপরে রকমারি। ওয়েব পোর্টাল, ওয়েব পোর্টাল কি? বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক সমাহার। যেমন হচ্ছে এই বাংলাদেশ.gov.bd। চলো এটাতে দেখি আগে কি আছে। এই যে গুগলে আসলাম, তারপরে কি লিখবো? বাংলাদেশ। এই যে লেখার সিস্টেম হচ্ছে সামনে যে www লিখতে হয়, ডট, বাংলাদেশ.gov.bd চলে আসছে, দেখছো? নর্মালি এটা যেহেতু গুগলের, এই জন্য এখানে দেখাচ্ছে না। কিন্তু অনেক জায়গায় দেখায়, অনেক জায়গায় দেখায় না। তোমার থাকে হচ্ছে ফার্স্টে www. তারপরে থাকে হচ্ছে HTTPS. তারপরে এখানে কি? বাংলাদেশ, বাংলাদেশ.gov.bd। এই www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, HTTPS হচ্ছে হাইপার টেক্সট, তারপরে কি দিতে মনে নাই, আর এই এস হচ্ছে সিকিউর। এটা আছে এখানে, আমি পড়াবো। এটা নামটা কি আমার সঠিক মনে নাই। আর এইটা হচ্ছে ওয়েবসাইটের নাম বাংলাদেশ, যে এই বাংলাদেশ হচ্ছে ওয়েবসাইটের নাম। .gov.bd এগুলো হচ্ছে ডোমেনের নাম। মানে ডট দিয়ে যেগুলো থাকতেছে সেগুলো হচ্ছে ডোমেনের নাম। ওকে, এটা কাইটা দিই। দেখো এই যে প্রথমেরটাই চলে আসছে হচ্ছে আমার বাংলাদেশ.gov.bd। ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখো এই ওয়েবসাইটটা আসছে। এই ওয়েবসাইটে দেখো সব ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া। এই যে অর্থ বাণিজ্য, অনলাইন আবেদন, শিক্ষা বিষয়ক, অনলাইন নিবেদন। এছাড়া দেখো সাইডে আছে, দেখো বাংলাদেশ ডাইরেক্টরি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ডিজিটাল কার্ড ফাইল। মানে বাংলাদেশে যতগুলো সরকারি লাইন আছে সবগুলোর হচ্ছে লিঙ্ক দেওয়া, সবগুলোর ফোন নাম্বার দেওয়া আছে। এগুলোতে ক্লিক করলেই আরেকটা ওয়েবসাইটে যাবে। যেমন বাংলাদেশ ই ডাইরেক্টরি, এখানে ক্লিক করি, নতুন ওয়েবসাইট ওপেন হবে। সময় নিচ্ছে, স্লো। যাই হোক, বুঝছো না? এটা হচ্ছে নতুন ওয়েবসাইট ওপেন করতেছে। তাহলে এই পোর্টালের কাহিনী বুঝছো? এই পোর্টাল হচ্ছে, এখানে লেখা আছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্ক সমাহার। লিঙ্ক মানে কিসের কিসের লিঙ্ক এটা? এটা হচ্ছে আমার ওয়েব সাইট অথবা ওয়েব পেজও হতে পারে। ওয়েব পেজের লিঙ্ক, এটা কিন্তু টেক্সটের লিঙ্ক না। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংকলিত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে।
স্ক্রিনশট নাও। ওকে, এরপরে দেখি। এই যে ওয়েব হোস্টিং। এবার ওয়েব হোস্টিং জিনিসটা কি? দেখো, ওয়েব হোস্টিং এর প্রক্রিয়াটা হচ্ছে এইখানে, হোস্টিং মানে হচ্ছে একটা কম্পিউটার যেখানে হচ্ছে এই ওয়েব পেজ বা ইয়াগুলা সেভ থাকে। ওই হোস্টিং এর মধ্যেই সার্ভার থাকে একটা। সার্ভার বলছিলাম না, ক্লাউড, যার মধ্যে সার্ভারটা কম্পিউটার যেখানে সবকিছু সেভ থাকে। ওরাই একটা মানে হচ্ছে মানে কাহিনী হচ্ছে এই, এটা হচ্ছে সার্ভার। সার্ভারের মধ্যে অনেকগুলো জায়গা আছে। এই জায়গার মধ্যে কিছু পরিমাণ জায়গা আরেকজনকে ভাড়া দিচ্ছে তার ওয়েব সাইট রাখার জন্য। ভাড়া দেওয়ার সিস্টেমটাকে বলতেছে আমরা হোস্টিং ভাড়া দিচ্ছে। হোস্টিং বা প্রক্রিয়াটাকেও বলতেছে। প্রক্রিয়াটা কি? ধরো আমি যে কম্পিউটার জিনিসগুলো দেখলাম, কিভাবে দেখলাম? আমি যখন কম্পিউটারে সার্চ করলাম গুগলে, যে তখন সর্বপ্রথম সেটা গেল হচ্ছে সার্ভারে। সার্ভারে যে রেসপন্স করলো, যে সার্ভারে গেল, সার্ভারে যে আমার যে হোস্টিং, সেইখানে আসলাম। অথবা সার্ভারে আসলো, সার্ভার এসে ওই ফাইলটার মধ্যে গেল, ওয়েবসাইটটার মধ্যে গেল। তারপরে সার্ভার রেসপন্স করলো যে আচ্ছা আমি পাইছি, এখন ঠিক আছে আমাকে দেখাবে, ওই জিনিসটা খুঁজে পাইছে। এখন তখন আমাকে সার্ভার আবার আমাকে রিপ্লাই করে দেখাইলো জিনিসটা। এভাবে তোমার হচ্ছে হোস্টিং আর ওয়েব হোস্টিং আর সার্ভারের কাজ জিনিসটা চলে। এখানে যেটা লেখা আছে হোস্টিং মানে হচ্ছে প্রক্রিয়া। এই যে সম্পূর্ণ প্রক্রিয়া, এটাকে বলতেছি আমরা হোস্টিং। এগুলো সব এমসিকিউ তে লাগবে। এই যে ক্লায়েন্ট সার্ভার রিকোয়েস্ট। আচ্ছা, এখানে শেষ। তারপরে দিকে আর কিছু করার মতো আছে নাকি? ওয়েব হোস্টিং কাকে বলে? হোস্টিং কাকে বলে এটা বই থেকে দেখে নিও। হোস্টিং এর সংজ্ঞাটা হচ্ছে বই থেকে দেখো। স্ক্রিনশট। ওকে। এই যে সার্ন কোম্পানি, আদার কোম্পানি, ওয়েবসাইটের ঠিকানা। ওয়েবসাইটের ঠিকানা না, ক্লায়েন্ট রেসপন্স দেখছি। আইপি অ্যাড্রেস। এই যে প্রতিটা ওয়েবসাইট আমরা যেমন দেখলাম, যে এই যে বেঙ্গালি বুক ডট কম, এটা তো আমরা লিখিত দেখলাম, কিন্তু এইটার পিছনে একটা অ্যাড্রেস আছে। যে অ্যাড্রেসের মাধ্যমেই আসলে কম্পিউটার কাজ করে বা খোঁজাখুঁজি করে, সেটাকে আমরা বলতেছি আইপি অ্যাড্রেস। এইগুলো যেমন থাকে 192.11.10.11, এরকম কিছু থাকতে পারে। মানে চারটাতে থাকবে, একটা দুইটা তিনটা চারটা, চার জোড়াতে থাকবে ডট ডট করে। মানে এটা হচ্ছে আমরা যে ইউআরএল দেখি, ইউআরএল এর একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে বলতেছে আমরা আইপি অ্যাড্রেস। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, লজিক্যাল সংখ্যাসূচক। অ্যাড্রেস আর নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার, প্রিন্টার, সুইচ, রাউটার, যে কোনো ডিভাইসে থাকে। তোমার মোবাইলে একটা আইপি অ্যাড্রেস আছে, মানে আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ট্র্যাক করে। স্ক্রিনশট নাও। এই যে আইপি অ্যাড্রেসের কয়েকটা ধরন আছে, এগুলো এমসিকিউ তে আসে। ধরনগুলো কি কি? একটা হচ্ছে IPv4, একটা হচ্ছে IPv6। আইপি ভিতে হচ্ছে ভার্সন, আর 4 আর 6 হচ্ছে কতগুলা করে আছে সেটা। মানে একটা ঘর, এই যে এখানে কিন্তু ঘর চারটাই। একটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ঘরের মধ্যে কি কয়টা করে আছে সেটা। IPv4 হচ্ছে 2 টু দি পাওয়ার 32, মানে 433 কোটি অ্যাড্রেস বানানো সম্ভব। আর IPv6 হচ্ছে 128 বিট, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 128টা, মানে হচ্ছে অ্যাড্রেস বানানো সম্ভব। মানে যতগুলো জনগণ আছে ততগুলো অ্যাড্রেস হবে। তো বেশি অ্যাড্রেস হলে বেশি বেশি আর লাগবে না? তাহলে তাহলে কি বুঝলা? যে IPv4 বা IPv6 এগুলো হচ্ছে ভার্সন। আইপিভি যেখানে হচ্ছে কতগুলা অ্যাড্রেস বানাইতে পারি সেটার উপর ডিপেন্ড করতেছে। IPv4 হচ্ছে 32টা বিট, তাহলে 2 টু দি পাওয়ার 32টা সংখ্যক আমি অ্যাড্রেস বানাইতে পারবো, ঠিকানা বানাইতে পারবো। IPv6 হচ্ছে 128 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 128 সংখ্যক ঠিকানা বানাইতে পারবো। ফেসবুকে দেখো নিজস্ব, ফেসবুক এই শব্দটার একটা নিজস্ব অ্যাড্রেস আছে। গুগল এই শব্দটার একটা নিজস্ব অ্যাড্রেস আছে। এটা স্ক্রিনশট নিয়ে একটা।
আচ্ছা, এবার দেখি হচ্ছে ডোমেইন। ডোমেইন তোমাকে বলছিলাম না যে ডট কম বা ডট কিছু, এগুলো হচ্ছে ডোমেইন। আর যখন ডাবল ডট থাকে সেটাকে তখন থাকে হচ্ছে সাবডোমেন, যেমন ডট গভ, ডট বিডি। তাহলে এটা হচ্ছে সাবডোমেন। এটা হচ্ছে, এখান থেকে দেখি ডোমেন নেম হচ্ছে টেক্সট অ্যাড্রেস বা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। প্রতিটি ডোমেন নেমের দুটি অংশ থাকে, একটা হচ্ছে ঐচ্ছিক অংশ, একটা প্রধান অংশ, একটা ঐচ্ছিক অংশ। দেখো, এসএলডি সেকেন্ড লেভেল ডোমেন, টিএলডি টপ লেভেল ডোমেন, আর থার্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন এটা হচ্ছে ঐচ্ছিক। তাহলে একটা ডোমেনের দুইটা অংশ থাকতেছে, সেকেন্ড লেভেল ডোমেন থাকতেছে এবং আরেকটা থাকতেছে হচ্ছে টপ লেভেল ডোমেন। যেমন তোমার হচ্ছে, যেটা দেখছিলাম বাংলাদেশ বা এখানে যেটা দেওয়া আছে সেটা দেখো, যে ডিকোডার 26 ডট এপিএআর, তারপরে ক্লাসরুম নাকি জানি লিখছে একটা, ডট কম। ডট কম যেটা, ডট কম যেটা সেটা হচ্ছে টপ লেভেল ডোমেন। এটা হচ্ছে টপ, এটা সবচেয়ে প্রায়োরিটি বেশি। এটা হচ্ছে ফিক্সড থাকে। ডট কম, ডট ওআরজি, ডট গভ টপ লেভেল ডোমেন। এসএলডি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, এটা হচ্ছে মেইন মেইন ওয়েবসাইটটা, অপার ক্লাসরুম। আর এই যে ডিকোডার 26, এটা হচ্ছে আমার সাব ডোমেন। এটা থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, সমস্যা নেই। যদি না থাকে তাহলে কেমন আসবে এটা? এটা আসবে ধরো এপিএআর ক্লাসরুম ডট কম স্ল্যাশ, এই তখন এখানে চলে আসবে ডিকোডার 26। এটা তখন ওয়েব পেজ আকারে শো করবে, এখানে ডোমেন আকারে শো করতেছে, সাব ডোমেন আকারে। কিন্তু এখানে ওয়েব তখন কিন্তু এভাবে যদি সাব ডোমেন না থাকে তখন ওয়েব পেজ আকারে শো করবে। তাহলে তুমি এই কাহিনীটা বুঝছো যে ডট কম হচ্ছে মেইন, যেহেতু টপ লেভেল বলতেছে টিএলডি। ডট কম এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এসএলডি, সেকেন্ড লেভেল ডোমেন। তার আগে যেটা থাকতেছে সেটা, আগে পরে না কিন্তু আগে, আগে যেটা থাকতেছে সেটা হচ্ছে সাবডোমেন। স্ক্রিনশট নাও। ওকে। এই দেখো বিভিন্ন ধরনের ডোমেনের নাম বলা আছে, পরীক্ষা এগুলো আসে। টপ লেভেল ডোমেন যেগুলো, দুটি অংশ, একটা হচ্ছে জেনেরিক ডোমেন, একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। টিএলডি কে দুইভাবে ভাগ করা হয়েছে। জেনেরিক ডোমেন মানে প্রতিষ্ঠানগুলো ইউজ করে, কান্ট্রি ডোমেন মানে দেশ, মানে ডট গভ, ডট বিডি, এটা হচ্ছে কান্ট্রি ডোমেন, সরকারি। তো দেখো, ডট কম হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ডট মিল, এমআইএল হচ্ছে মিলিটারি, ডট গভ মানে জিওভি হচ্ছে গভর্নমেন্ট, ডট ইডিউ, ইডিইউ মানে হচ্ছে এডুকেশন, নেট নেটওয়ার্ক, এনইটি ডাব্লিউ ওয়ার্ক নেটওয়ার্ক, ওআরজি মানে হচ্ছে অর্গানাইজেশন, আইএনটি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল। সবগুলারই প্রথম তিনটা, মানে সবগুলো শব্দেরই প্রথম তিনটা করে নিয়ে তোমার হচ্ছে এই, মানে মানে ডোমেন গুলোর নাম রাখছে জেনেরিক ডোমেন। ডট কম কমার্শিয়াল মানে বাণিজ্যিক প্রতিষ্ঠান, মিলিটারি মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, ডট গভ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গভর্নমেন্ট, এডুকেশন মানে শিক্ষা, নেটওয়ার্ক অর্গানাইজেশন অলাভজনক প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। স্ক্রিনশট নাও, এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তারপরে কি ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম সার্ভার। এই যে আমরা যে পাইলাম না, ডি, কি বলবো এটাকে, যে ধর এখানে যেটা উদাহরণ দিচ্ছে ডিকোডার .com, প্রতিটা ডোমেইন নেম একটা সার্ভারে যুক্ত থাকে, যেটাকে বলতেছে ডোমেইন নেম সিস্টেম বা ডোমেইন নেম সিস্টেম সার্ভার। এটা একটু দেখি, এটা নিয়ে কি পড়া যেতে পারে। তো লেখে নেই এখানে। ইউআরএল দেখে ফেলছি, এই যে ইউআরএল দেখে ফেলছি অলরেডি। এই যে এইচটিটিপিএস, এই যে এটা হচ্ছে এইচটিটিপিএস, এটুকু হচ্ছে মেন ওয়েবসাইট, এগুলো হচ্ছে ওয়েব পেজ, একটার মধ্যে একটা। আর ডট এইচটিএমএল হচ্ছে, এটা থাকে না নর্মালি, বাট এটা লিখছে হচ্ছে এইচটিএমএল দিয়ে সেটা সেটা দেখার জন্য। অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে তার সাহায্যে, এই অ্যাড্রেস বা ঠিকানা এটা যখন আমরা লিখবো, মানে তখন হচ্ছে একই জিনিসই আসবে হচ্ছে আমার কিসে, আইপি অ্যাড্রেসে, আর কিছু না। আর ডোমেইন নেম যেখানে জমা থাকতেছে সেটা হচ্ছে ডোমেইন নেম সার্ভার, ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম বা সার্ভার। ওয়েবসাইট দুই ধরনের,
স্ট্যাটিক ডাইনামিক। আচ্ছা, স্ট্যাটিক ডাইনামিক করে শেষ করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। স্ট্যাটিক ডাইনামিক কি? কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটে যে ওয়েব পেজ গুলো আছে, ওয়েবসাইট বা ওয়েব পেজ, যেখানে হচ্ছে ছবি ধরো নড়াচড়া করতে পারতেছে, বা ভিডিও আছে সেটা নড়াচড়া করতে পারতেছে, সেগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যেটা নড়াচড়া করতে পারে, নড়াচড়া করে। আর যেগুলো হচ্ছে স্ট্যাটিক, মানে হচ্ছে ওয়েবসাইট হচ্ছে ফিক্সড, নড়াচড়া করে না, ওয়েবসাইটে কোনো তথ্য, সেটা হচ্ছে আমার স্ট্যাটিক ওয়েবসাইট। যে যে সকল ওয়েবসাইটের তথ্য ওয়েবসাইট ব্যবহারের সময় পরিবর্তন হয় না, মানে আগে পিছিয়ে করতেছো, ছবি আগে পিছিয়ে হচ্ছে না, ওইখানে আছে। আগে আপনি পিছিয়ে ধরো, উপর থেকে তুমি নিচের দিকে যাচ্ছ, ছবি উপরে থেকে গেছে। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে তুমি উপর থেকে নিচে নামছো, এক পেজ দুই পেজ নিচে নামছো, তখন কিন্তু তোমার তোমার সাথে সাথে তোমার ওই ছবিটাও নিচে নেমে চলে আসতেছে। তুমি 5 পেজ নামার পরে দেখতেছো ছবি দেখতে পাচ্ছ ওখানে। সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এগুলো কিভাবে লেখা হয় এটা জরুরি। যেমন হচ্ছে স্ট্যাটিক হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস ইউজ করা হয়, আর ডাইনামিক হচ্ছে এইচটিএমএল সিএসএস বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে ডাইনামিকটা একটু টাফ, এখান থেকে কিন্তু ক খ উত্তর করা পসিবল। আচ্ছা, ডাটাবেস, ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট দেখি পার্থক্য, ডিফারেন্স। যে নো কন্টেন্ট চেঞ্জ, কন্টেন্ট মানে হচ্ছে ইনফরমেশন, তথ্য, ওয়েবসাইটের তথ্য, কোনো তথ্য চেঞ্জ হয় না, নো লেখা আছে। স্ট্যাটিকে যেমন ফিক্স থাকতেছে, কিন্তু ডাইনামিকে চেঞ্জ হচ্ছে। স্ট্যাটিকে কি ডাটাবেজ নাই কোনো, ডাইনামিক ডাটাবেজ আছে। স্ট্যাটিক যে অনেক কিছু মানে নড়াচড়া করতেছে, মানে হচ্ছে অনেকগুলো প্রোগ্রামিং আছে, খরচ তাও, সরি, অনেকগুলো প্রোগ্রামিং নাই স্ট্যাটিকে, এই জন্য খরচ কম। কিন্তু ডাইনামিকে অনেকগুলো প্রোগ্রামিং আছে, কারণ নড়াচড়া করতেছে, এই জন্য খরচ বেশি। তো নড়াচড়া করতেছে না মানে ফিক্সড, তাহলে হচ্ছে লোড, ওই যে মানে ওয়েব পেজ লোড হওয়ার একটা, যেমন লাস্টে তখন দেখলাম না, একটা ওয়েব পেজ লোড হতে অনেক সময় লাগতেছিল, এটাকে লোডিং টাইম বলতেছে। লোডিং টাইম এখানে যেহেতু নড়াচড়া করে না এই জন্য কম, কিন্তু ডাইনামিকে নড়াচড়া করে, লোডিং টাইম বেশি। এই নড়াচড়া করে না, ফিক্স থাকে, ঝামেলা ঝামেলা নাই, এই জন্য নিরাপত্তা বেশি। আর এখানে বেশি ঝামেলা, মানে নিরাপত্তা কম, তুলনামূলক সহজ, কঠিন, এইচটিএমএল সিএসএস, আর ডাইনামিক লাগে হচ্ছে কি প্রোগ্রামিং লাগে। এই এই পার্থক্যটা ভালো করে পড়েও, এটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে 2 মার্কের জন্য। 2 মার্ক। ওকে, আর একটু আছে ওয়েবসাইটের ধরন, স্ট্যাটিকের সুবিধা আর ওয়েবসাইটের অসুবিধা, এই যে যেগুলো পাইলা, এখান থেকে সুবিধা অসুবিধা বলা যাবে। স্ট্যাটিক, ডাইনামিক। যেমন ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, খরচ কম, দ্রুত লোড হয়। লেআউট, লেআউট মানে হচ্ছে ধরন পরিবর্তন করা যায়, মানে দেখতে কেমন হবে সেটা। ডেটাবেজ নিরাপদ, এটা পড়ছি। অসুবিধা কি? তথ্য যুক্ত, আপডেট ডিলিট করার জন্য কোড পরিবর্তন করতে হয়, ঝামেলা একটা। ব্যবহারকারীর থেকে ইনপুট, মানে আমি যে ব্যবহার করতেছি ওয়েবসাইটটা, আমি কোনো ইনপুট দিতে পারবো না। যে যার ওয়েবসাইট, সে সে যা দেখাবে তাই পাবো। ওয়েবসাইটে তথ্য বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন।